পারমি চাকমা রাঙামাটির নানিয়ারচর উপজেলার নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী। পারমি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। গেল 1 ফেব্রুয়ারি মাহেন্দ্রাযোগে বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে বগাছড়ি নামক এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে মারাত্মক জখম হয় পারমি। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল সেন্টার নামে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসারত রয়েছে। তার ডান চোয়ালের হাড় ও ডান হাত ভেঙে যাওয়ায় চিকিৎসার খরচ চালাতে তার বিধবা মায়ের পক্ষে সম্ভব হচ্ছে না। পারমি চাকমা আমাদের ক্লাসমেট। পারমি চাকমা আমার প্রিয় বন্ধু হয় আর কি। পারমি চাকমা যে আমাদের মাঝে একটা অ্যাক্সিডেন্টের কারণে যে এখন হাসপাতালে আছে, সেজন্য আমার মন খুবই খারাপ। আমি ওকে খুব মিস করি। ও থাকলে আমাদের খুব ভালো লাগে। ও অনেক মানুষ হাসাতে পারে, আমাদের সাথে খুব মজা করে। এখন যে ও হাসপাতালে আছে, খুব কি বলবো, শারীরিক অবস্থা এখন তেমন খারাপ না, সেজন্য আমাদের খুব খারাপ লাগে। চাকমা খুব মেধাবী স্টুডেন্ট ও বিজ্ঞান বিভাগের একজন ছাত্রী। আমরা চাই তাড়াতাড়ি সুস্থ হয়ে বিদ্যালয়ে ফিরে আসুক। সে অসুস্থ, সে কথা শুনে আমাদের খুব মন খারাপ হয়। আমরা চাই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে আসুক। পারমি হচ্ছে আমার ছাত্রী। সে 10ম শ্রেণীতে বিজ্ঞান বিভাগের রোল নম্বর 1। সে গত 1 ফেব্রুয়ারিতে একটা সড়ক দুর্ঘটনায় শিকার হয়েছে। মর্মান্তিকভাবে সে শারীরিকভাবে আহত হয়েছে। তার ডান চোয়ালের হাড় একটা ভেঙে গেছে এবং ডান হাত ভেঙে গেছে। তো তাকে প্রথমে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সরকারি হাসপাতালে মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরে এখান থেকে আরও একটা বেসরকারি চট্টগ্রাম মেডিকেল সেন্টার বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পিতৃহীন, তার টাকা পয়সা অর্থনৈতিক ব্যবহারে তার মা অনেক কষ্ট করে আমাদের স্কুলে পড়াশোনা করতেছে। তো তার আসলে চিকিৎসা করার মতো এতগুলো টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। তো আমি প্রধান শিক্ষক হিসেবে আমার সহকারী শিক্ষক যারা আছে, আমরা চেষ্টা করছি তার চিকিৎসার অর্থ উত্তোলন করে তার চিকিৎসা যাতে সফল হয় এবং ভবিষ্যতে সে আবারও এখানে আমাদের পড়ালেখায় যোগ দেয়, আমরা এটাই চেষ্টা করতেছি। আর মা হচ্ছে একজন বিধবা, তার তো বাবা বেঁচে নেই। সেদিক থেকেও কিন্তু আমরা বিবেচনা করছি যে বাবা থাকলে সেটা হয়তো আরও একটু তাকে হয়তো চিকিৎসার ক্ষেত্রে পারিবারিকভাবে অন্তত আর্থিক সম্বলতা হয়তো তারা একটু করতে পারত, জোগাড় করতে পারত। হয়তো তার মার পক্ষে সেই জিনিসটাও সম্ভব না। তারপরেও আমরা এই পরিষদ থেকে এবং ওই পাড়া এলাকাবাসীর থেকে যেটুকু সহযোগিতা দরকার সেটাও আমি পাড়াবাসীদের সাথে কথা বলে সহযোগিতা